আজকে নবীজি আমার উম্মত উম্মতিকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আজকে আমার নবীজিকে কাফেররা পাথরে আঘাত করে আমার নবীজির শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল, আমার নবীজিকে ব্যথায় ব্যথিত করে দিয়েছিল। আল্লাহ বলে হাবিব গো একবার আমার দরবারে দোয়া করে দাও, আমি নবী তোমাকে চাই, দুনিয়া আমার চাই না, এখনই কিয়ামত এনে দেব। নবী আমার বলেছিল আল্লাহ যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, যারা আমাকে ব্যথায় ব্যথিত করেছে, আজকে তারা আমাকে চেনে না। যেদিন তারা চিনবে সেই দিন পাথর মারার বদলে আমার পায়ে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কাফেরদের জন্য যদি আমার নবীজির মুখ থেকে জবান থেকে যদি বরদোয়া না বের হয়, কাফেরদের জন্য যদি আমার দয়ার নবীজি আল্লাহর কাছে বরদোয়া না করে, আজকে নবীজি আমাদেরকে এক কথা নবীর উম্মত উম্মতিকে নবী আমার কতই না বাবা ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ওই নবীকে ছাড়িয়া আজকে যদি আমরা ইবাদত বন্দেগি করে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি কবুল হবে না। আজকে ওই নবীকে মহব্বত না করিয়া আজকে জগতের মধ্যে আমরা যতই দান করি না কেন, আজকে ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে নবী ছাড়া আমার আল্লাহ কখনো কোনদিনও খুশি হবে না। আমার আল্লাহ কোরআনে বলেছে তোমরা যদি আমি আল্লাহ আমাকে পাইতে চাও, আমার নবীকে খুশি করো, আমার নবী খুশি হইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। এই জন্য বাবাজি ভাইরা নবী ছাড়া জান্নাত পাওয়া সহজ নয়, নবী ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা যখন বাবা নামাজের মধ্যে দোয়া করে নামাজ কমপ্লিট হওয়ার সময় আজকে নবীর শানে দরুদ পড়া কেন না আমার নবীর সাহাবীরা বর্ণনা করেছে বলে দিয়েছে দোয়ার মধ্যে আমার নবীর দরুদ পড়িলে ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আজকে আরামদায়ক ভাবে যেই নামাজ আমরা পেয়েছি, যেই রোজা আমরা পেয়েছি, এমন একটা সময় ছিল যেই সময়ে লুকায়া লুকায়া চুরি করিয়া গোপনীয়তা বজায় রাখিয়া আল্লাহর ইবাদত বান্দি করতে হয়েছে। আমার নবী সাহাবীদেরকে নামাজ পড়তে গেছে, কাফেররা পাথরের আঘাত করেছে, নবীজি যখন সিজদায় রত হইয়াছে উতবা সাইবা আমার নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছে, তবু আমার নবীজি সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার করে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যখন গোপনীয় ভাবে ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন, আবু বকর সিদ্দিক সব চাইতে কাছের সাহাবী আবু বকর বলেন নবী গো আজকে আমাদের ইসলাম ধর্মটা সত্যের ধর্ম নাকি মিথ্যার ধর্ম? আজকে যে ধর্মটা আমরা প্রচার করছি এই ধর্মটা সততার পথে আছে কিনা একবার বলা। আমার নবী বলে আবু বকর আজকে যেই ধর্ম আমি প্রচার করতে আছে আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মটাই কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। বাকি যত ধর্ম আছে সব ধর্মের মানুষেরা জাহান্নামের মধ্যে যাইবে।
তারা ওমর ভর জিন্দেগি ভর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার হযরত আবু বকর বলেন নবী গো আজকে যদি আমাদের ধর্মটা যদি সততার ধর্ম হয় তবে লুকায়িত ভাবে চুপায়িত ভাবে যেন আমরা প্রচার করতে আছে প্রকাশ্যে আমরা প্রচার করতে চাই। যত আমাদের ধর্মটা সততার ধর্ম আমরা লুকায় কেন প্রচার করব? নবী আমার বলে আবু বকর শোনো আজকে আমাদের সংখ্যা হলো কম, অতএব আমরা প্রকাশ্যে যদি প্রচার করতে যাই শোনো রে আবু বকর আমাদের প্রতি জুলুম হবে, অত্যাচার হবে, আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার কাফেররা করবে। অতএব শোনো যেইভাবে আমরা প্রকাশ্যে আমরা ইসলামের প্রচার করতে আছে সেইভাবে আমরা ইসলামের প্রচারটা করব। আবু বকর বলে নবী গো ইসলামের প্রচার করতে গিয়া যদি আমাদের জীবন চলে যায় তবু আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। কতদিন আমরা এই অত্যাচার সহ্য করে, কতদিন আমরা জুলুম সহ্য করে লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? আমার নবী বলে আবু বকর তুমি যখন প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাও আমি নবী তোমাকে বাধা দিব না। এই কথা বলিয়া যখন আবু বকর নিজের বাড়ির দিকে আসতেছিল কাফেররা যেন বৃষ্টির ন্যায় আবু বকরকে যেন পাথর মারতে শুরু করলো। আবু বকর বলে কাফেররা রে আজকে তোমাদের প্রতি আমি জুলুম করি না, আজকে তোমাদের অন্যায় আমি করি না, তবে আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো? কাফেররা বলে আবু বকর আজকে আমার জমি তুমি ভোগ করো না, আজকে আমার টাকা পয়সা সোনা দানা তুমি নাও না, আজকে আমার সঙ্গে তোমার কোনো আত্মীয়তা নাই, দুশমনী নাই, তবে তুমি নবীর সঙ্গ দিয়েছো, প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করবা বলেছ, অতএব তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও আমরা তোমাকে পাথর মারা ছেড়ে দিব। আবু বকর বলল কাফেররা আজকে আমাকে পাথর মেরে মেরে যদি আমার মৃত্যু বরণ হয়ে যায়, যদি আমার প্রাণ চলে যায় আমি তবু আমার নবীজির সঙ্গ ছাড়তে রাজি না। আরে প্রেম ও মোহব্বত কাকে বলে একবার দেখেন। আজকে যে সাহাবীরা আমার নবীজিকে প্রেম মোহব্বত করেছে তাদের নিজের জীবন বিলীন করে দিয়েছে, তবে নবীর মোহব্বত তিনারা ভুলতে পারে না। আবু বকর এই পাথরের আঘাত আপনার সহ্য করতে না পেরে জমিনের মধ্যে মরুভূমির মধ্যে যেন বাবা লুটায় পড়লে। এবার কাফেররা মনে করলো আবু বকর হয়তো আর বাঁচবে না, কাফেররা যেন নিজের বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। এই দিকে কিছুক্ষণ পরে আবু বকর আস্তে আস্তে দমদা ঈমান হইলা। এবার গুটি গুটি বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে দরজার সম্মুখে যখন দাঁড়িয়েছে এই দিকে আবু বকরের মা ছুটতে ছুটতে যাইয়া আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে। আজকে তোমাকে কে পাথরে আঘাত করেছে, তোমার শরীরটাকে রক্তাক্ত কে করেছে? আবু বকর বলে মা গো আজকে আমি নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে আমি নবীর কালেমা পড়েছি বলে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব বলেছি বলে আজকে কাফেররা আমাকে পাথরের আঘাত করে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর শোনো আজকে তাদেরকে তুমি কিছু বলো না। আবু বকর বলে মা গো আমি বলেছিলাম আমাকে পাথর কেন মারছো? তারা বলেছিল নবীর সঙ্গ ছেড়ে দাও, পাথর মারা বন্ধ করে দিব। মা বলেছিল বেটা তুমি কি বলেছিলা? আবু বকর বলল মা গো আমি বলেছিলাম আজকে আমার মরণ যদি হয়ে যায় আমি নবীর সঙ্গ ছাড়তে রাজি না। আবু বকর মা বলেছিল বেটা রে এই জন্য আমি তোমার মা, আমি তোমাকে এত মহব্বত করি ভালোবাসি। যেহেতু তুমি নবীকে ভালোবাসো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে বাবা উঠোনে শোয়া দিলাম। গরম পানি
করে ওই কাটা জায়গাগুলো কত বিক্ষত জায়গাগুলো যেন বাবা নেকড়া দিয়ে যেন সাথ দিতে আচ্ছা এখনো পর্যন্ত ডাক্তারি দেওয়া ডাক্তারি ওষুধ বাদ দিয়া আমাদের মা বোনদের প্রাথমিক দাওয়া হলো কোন জায়গায় চোট বা আঘাত লাগলে বর্তমানে বরফের সাথ দেয় নইলে গরম পানি দিয়ে গরম আপনার নেকড়া দিয়ে সাথ দেয় না দেয় না এটা হচ্ছে মা বোনদের প্রাথমিক দাওয়া প্রাথমিক চিকিৎসা আজকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর শরীরে গরম পানি দিয়ে যেন আপনার সাথ দিতে আছে আবু বকর বলে মা আজকে আমার শরীরে যদি তুমি যতই তুমি সাথ দাও না কেন যতই ওষুধ দাও না কেন দাও না কেন আমার ব্যথা দূর হবে না আমার যন্ত্রণা দূর হবে না মা গো আমাকে একবার আমার নবীজির কাছে নিয়ে চলো আমার নবীজির চেহারা মুবারক খানা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে যাবে মা বলে বেটা আজকে তোমাকে আমি বৃদ্ধ মা কেমন করে নিয়ে যাব নবীজির কাছে কেন না তোমাকে আমি কোলে করে কাঁধে করে নিয়ে যেতে পারবো না আর তুমিও চলতে পারো না আবু বকর বলে মা গো আজকে তোমার কোলে আমি উঠবো না আজকে তোমার কাঁধে উঠবো না শুধুমাত্র তোমার কাঁধে হাত কানা দেব আর গড়ি গড়ি পায়ে আমার নবীজির কাছে যাইব আরে জগতের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান সবাই যদি অস্বীকার করে দেয় নিয়ে যেতে পারবো না হাসপাতালে নিয়ে যেতে পারবো না ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না বন্ধু বান্ধব আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে নিজের বিবি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে সন্তানাদি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে কিন্তু মা যদি জগতের মধ্যে বেঁচে থাকে ওই মা যদি চলতেও না পারে তবু মা সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কেন না মায়ের কাছে সন্তান কখনো বৃদ্ধ হয় না মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না মায়ের কাছে সন্তান কখনো পুরনো হয় না এই জন্য বাবা জগতের মধ্যে যদি মা থাকে জগতের মধ্যে যদি বাবা থাকে ওই মা বাবার খিদমত করে ওই মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে ওই মা বাবাকে কখনো নিরাশ করিবেন না মা বাবাকে কখনো ব্যথা দেবেন না কেন না বাল্যকালে বাচ্চাকালে আপনার বাবা আপনার আঙুল ধরে ঈদগার ময়দানে নিয়ে গেছে আপনার বাবা রৌদ্রে তাপে থেকেছে কিন্তু আপনাকে ছায়া তলে রেখেছে আজকে বাবাকে কি রৌদ্র লাগে না বাবাকে রৌদ্র লাগে কি লাগে না বাবাকে রৌদ্র লাগে কিন্তু বাবাকে রৌদ্র লাগলে যতটা কষ্ট পায় সন্তানকে রৌদ্র লাগিলে তার চাইতে দ্বিগুণ বেশি কষ্ট পায় জোরে বলে বলে সুবহানাল্লাহ এই জন্য সন্তানকে ছায়া তলে রাখা আর বাবা রৌদ্রের তাপে থাকা আজকে সন্তানকে নতুন চপ্পল কিনে দিয়েছে বাবা পুরনো চপ্পল পরে দিন কাটতে আছে আজকে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে বাবা পুরনো কাপড় পরিধান করে ঈদ কাটাইতে আছে এ যুবক রে আজকে তুমি বড় হয়েছো চাকরি পেয়েছো কোম্পানিতে কাজ পেয়েছো রাজমিস্ত্রিতে কাজ শিখেছো আজকে লাখ লাখ টাকা রোজগার করতে শিখেছো আজকে বাবাকে অবহেলা চোখে দেখতে আছো ওই বাবা এমন একটা খুঁটি এমন একটা গন্ধা ঈমান হয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে আজকে ওই বাবা তোমাকে সাহস দিবে তোমার মনোমানসিকতা শক্ত করবে বাবা ছাড়া দ্বিতীয় কেউ তোমাকে সাহস দিতে পারবে না আজকে ওই বাবা অবহেলিত হইয়া লজ্জিত হইয়া সন্তানের কাছে অনীহার পাত্র হইয়া আজকে অনেকের বাবা কবরে শুয়ে আছে আজকে হয়তো আপনার বাবাকে মনে পড়ে আব্বা আব্বা বলে ডাকে কিন্তু আব্বা আর সোনা মানিক বলে ডাকে না আপনার কবরে আর চুম্বন দেয় না আব্বা আর আসে না আব্বা আর কোলে উঠে নেয় না কারণ বাবা চিরতরে ওই অন্ধকার কবরে শুয়ে আছে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আব্বা আব্বা বলে ডাকা হয় ওই আব্বা কখনোই সাড়া দেবে না বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না আজকে আপনার আব্বাকে
আব্বাকে মনে পড়ে, কিন্তু আপনার আব্বা আর সোনা মানিক বলে ডাকে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, যাদের বাবা আছে জগতের মধ্যে, যাদের মা আছে জগতের মধ্যে, যতটুকু পারিবে ওই বাবা মাকে সম্মান করে চলিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। জি, বর্তমানে আবার এমন সম্মান উঠেছে, মানুষ মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝতে পারে না। এমন ভাবে আপনার রেসপেক্ট করছে এখন বর্তমানে যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝে উঠতে পারছে না। জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন শাশুড়ি দিয়েছে ভাত খেতে, এখন জামাই বলছে আম্মা ভাত তো দিয়েছে তো সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম, মুরগির গোশত রান্না করা কি দরকার ছিল। এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 12-13টা মুরগি আছে, একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আসলে আমাকে শিয়াল কুকুর বানাইলো না শিয়াল কুকুরকে দিয়ে উদাহরণ দিল, মানে জামাই বুঝতে আর পারছে না। জগতের মধ্যে আমরা মানুষ, আমাদের মধ্যে মুনাফিকিন বেড়ে গেছে। সামনে নাম করে আহারে তুমি কত সুন্দর, তোমার কথা কত সুন্দর, তোমার ব্যবহার কত সুন্দর, আর যেমন ওই লোকটা চলে গেল অমনি বলে ওকে এমনি বললাম রে ওকে বড় করার জন্য, বুঝলেন না? ইয়ার মতো খারাপ মানুষ জগতে নাই, বুঝলেন? তো সামনে নাম করে পিছনে বদনাম করে, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, বুঝলেন? তা আমাদের এখন সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এই মুনাফিকের চর্চা বেশি বেড়ে গেছে। এই জন্য আপনার নাম করবে না বদনাম করবে, আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন আসলে আমার বন্ধু না দুশমন, আপনি বুঝে উঠতে পারবেন না বর্তমান সিচুয়েশন। এই জন্য বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদেরকে বলে দিয়ে যায় সম্মান করে রেসপেক্ট করেন মন থেকে অন্তর থেকে। এই সম্মান করার কারণেই একদিন হয়তো আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা maaf করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদেরকে বলে দিয়ে যায় মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনোয়ার হাত কানা লইয়া ঘাড়ের মধ্যে দিলা, আর ঘুরে ঘুরে পায়ে আমার আবু বকর সিদ্দিক নবীজির বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলেন। এবার আমার নবীজির বাড়িতে যখন প্রবেশ করবে, যে সমস্ত জায়গাগুলোতে পাথরের আঘাত লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওই সমস্ত জায়গাগুলো আমার নবীজির জন্য যেন আবু বকর চাদর দিয়ে ঢাকতে আছে। আচ্ছা, আমাদের শরীরে যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, পুলিশ প্রশাসনকে আমরা বেশি করে দেখাই, মোড়ল মাতব্বরকে সরকারকে আমরা বেশি করে দেখাই, যাতে বিচারটা শক্ত হয় পোক্ত হয় নাকি বলা। কিন্তু আমার আবু বকর যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে। আমার নবীজি আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো যখন দেখবে, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমি আবু বকর সহ্য করতে পারিব না। তিনাদের মন মানসিকতা কেমন ছিল আর বর্তমানে আমাদের মন মানসিকতা কেমন? আমার আবু বকর চাদর দিয়ে যখন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে, আমার নবী বলে আবু বকর ওই সমস্ত জায়গাগুলো তুমি ঢাকিও না, কেননা আমি নবী এমন কিছু কথা না যেটা আমি জানি না। তোমার শরীরে কত জায়গা কত বিক্ষত আছে, আমি নবী প্রত্যেকটা জায়গার খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী বলে আবু বকর বলো বলো এখন তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে? আজকে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এতক্ষণ পর্যন্ত আমার শরীরে শান্তি ছিল না, মনে কোনো শান্তি ছিল না, ব্যথায় বেদনা হইয়া জর্জরিত হয়েছিল। কিন্তু নবী গো খোদার কসম করে বলি, যখন আপনার চেহারা মুবারক দেখে নিয়েছি, আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। নবী আমার বলে আবু বকর আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যায় কাফেররা অত্যাচার জুলুম করবে। আজকে কাফেরদের
গেছে, মক্কা নগরে বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাকে পয়গাম দিয়েছে, চিঠি দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে। আবু বকর, আমাকে আল্লাহ তাবারাক তাআলা সময় দেয় নাই, টাইম দেয় না, দিন দেয় না, বার দেয় না, কখনো যাইতে হবে কথা বলে না। তবে আমার আল্লাহ যখন অর্ডার করবে, আদেশ করবে, তখন মক্কা থেকে মদিনায় চলে যাইতে হবে। যেমন নবী কথা বলেছে, আবু বকর ওয়াজর নয়নে কান্না করতে করতে বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করে, আপনাকে একটা বেলা না দেখিলে আমার দিন রাত্রি অতিবাহিত হয় না। ওগো নবীজি, আমি কাকে দর্শন করব, কাকে দেখব? ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে আসা মাসলা মাসাইল জানব? নবী গো, আমি কার কাছে আসিয়া আমার ব্যথা দূর করিব? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন না? আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আছো মদিনায় শুইয়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি। ও দয়ার নবী গো, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবাজি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা আমার নবীজিকে বললেন, নবী বলেন, আবু বকর, আমি নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি কথা দিলাম তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, কেন না আবু জাহেলের লোকেরা আজকে নবীর বাড়িটা ঘেরাও করেছে, আমার নবীকে কতল করবে বলে, শহীদ করবে বলে, আমার নবীকে পয়গামটা পৌঁছায় দাও, আমার নবী মক্কা ছেড়ে যেন মদিনায় হিজরত করে। হযরত জিবরিল আমিন জগতের মধ্যে আসলে আর আমার নবীকে বললে, নবী গো, দয়া করে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আমার আল্লাহ পয়গাম দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি বলে, জিবরিল শোনো, আজকে কাফেররা আমার ঘর ঘেরাও করেছে, আমি কেমন করে বার হয়ে যাব? আজকে হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়ে আর কিছু মাটি নিয়ে না, আর দরওয়াজায় ছিটা দেন, আপনি যতবার বার হবেন আর বাড়িতে প্রবেশ করবেন, কাফেরদের ক্ষমতা হবে না আপনাকে তারা দেখতে পাইবে। ওই নবীজি কোরআনের আয়াত
আয়াত পড়ে মাটিতে ফু দিয়ে মাটিটা যখন ছিটা দিলা আমার নবী হযরতে আলীর কাছে গেল আলীকে ডাক দিয়ে বলে আলী আজকে আমার বাড়িতে চলো আলীকে নিয়ে নবীজির বাড়িতে আনলা আলীকে বলে আলী আমার বিছানায় শুয়ে যা আগামী কালকে সোনার মদিনায় চলে আসিও আমার সঙ্গে সাক্ষাৎ করে নিও নবীজি হযরত আলীকে বিছানায় শুয়ে দেওয়ার পরে আমার নবীজি যেন ওই বাড়ি থেকে বার হইয়া মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে যাইয়া দরওয়াজায় যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আর যেমন সালাম দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দরওয়াজাটা খুলে দিয়েছে আমার নবী বলে আবু বকর এখন মধ্যরাতে এখন তোমার আরামের সময় বিছানায় শুয়ে থাকার সময় অতএব একবার ডাক দেওয়ার পরে পরে তুমি দরওয়াজা খুলে দিয়েছো কারণটা কি আমার আবু বকর বলে নবী গো আজকে যেই দিন থেকে আপনি বলেছিলেন যে কোন সময় মক্কা থেকে মদিনায় যাইতে হইতে পারে সেই দিন থেকে আমি আবু বকর আমি কোনদিন বিছানায় ঘুমাই নাই ঘুমানো তো দূরের কথা কোনদিন বিছানায় আমি শুই না কারণ দিনের বেলায় আপনার সঙ্গে সঙ্গে থাকে রাতের বেলায় দরওয়াজায় দাঁড়ায় থাকে না জানি আমার নবী কখন আসবে আসার পরে ডাক দেবে আমি আবু বকর ঘুমন্ত অবস্থায় থাকবো আমার নবীজিকে কাফেররা আঘাত করবে হয়তো পাকড়াও করে নেবে আমি আবু বকর কিয়ামতের জবাব দিতে পারবো না এইজন্য নবী গো আপনার অপেক্ষায় আমি সর্বদা সর্বক্ষণ এই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকি জোরে বলে সুবহানাল্লাহ মোহাম্মদ কাকে বলে একবার দেখেন রে ভাই এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে আল্লাহ আজকে আমাকে আমার নবীজি বিছানায় শুয়ে গেল এবার কাফেররা যদি আমাকে কতল করে দেয় যদি শহীদ করে দেয় সকাল বেলা মদিনায় যাওয়া হবে না এই বলতে বলতে হযরত আলী মনে মনে চিন্তা হইল আল্লাহ আজকে আমার নবী আমাকে বলেছে সকাল বেলা মদিনায় দেখা করবে ও আল্লাহ আজকে নবী যত বলে দিয়েছে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে শহীদ করবে জোরে বলেন সুবহানাল্লাহ কেন না আমার নবী যেই কথা বলে দেয় পাহাড় পর্বত হিলে যেতে পারে নড়চড় হইতে পারে কিন্তু আমার নবী যেই কথা বলে দেয় ওই কথার কোনো নড়চড় হয়নি কিয়ামত পর্যন্ত হবে না আর কত আছে জাহিরে আর কত আছে বাতেনে কত আছে জাহিরে আর কত আছে বাতেনে আর বাতেনের ভেতরে জানে পীর পয়গম্বর আউলিয়া নবী যে আমার লাগায়া আবাজার হিজরত করিলে সোনার মদিনায় আর নবী বলে হযরত আলী আমার বিছানায় আছে কালে নবী বলে হযরত আলী আমার বিছানা আছে কালে আর সেই বিছানায় গিয়ে শুয়ে যা নবীজি আমার আজ লাগায়া আবাজার হিজরত করিলে সোনার মদিনায় আহারে বাবা আজকে আবু বকর আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায় নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আবু বকর একবার নবীজির আগে যায় একবার নবীজির পেছনে যায় একবার নবীজির ডান দিকে যায় একবার বাম দিকে যায় আমার নবী বলে আবু বকর তুমি একভাবে স্থিরভাবে চলো না কেন ডান দিক বাম দিক সামনে দিক পেছন দিক কেন করো আবু বকর বলে নবী গো আমি এই জন্য সামনে পিছনে করে না জানে কখন কাফেররা পেছন থেকে সামনে থেকে বল্লমের আঘাত করবে তীরের আঘাত করবে পাথরের আঘাত করবে ও নবী গো ওই বল্লম ওই তীর পাথরখানা আপনাকে না লাগিয়া আমাকে যেন আগে লাগে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি ডানে বামে সামনে পিছনে চলে আজকে রাতের মধ্যে কত মহব্বত আজকে আমাদের নওজোয়ান যুবক
যুবক ছেলেরা আপনার ছোট্ট থেকে বড় হইতে আছে আজকে আমরা পিতা ও মাতা জগতের মধ্যে সন্তানদের এমন শিক্ষা দিতে আছে রে বাবা যে শিক্ষায় জগতে কাজে লাগবে আখেরাতে কাজে আসবে না। ডাক্তারি পাস করেছে সার্টিফিকেট আপনার অফিসে আছে কবরে কাজে আসবে না। ইঞ্জিনিয়ার পাস করেছে সার্টিফিকেট আপনার অফিসে আছে কবরে কাজে লাগবে না। কিন্তু যদি কোরআন তেলাওয়াতটা শিখে নেন একটা সূরা যদি আপনার মুখস্থ হয়ে যায় ওই একটা সূরার বদৌলতে কবরের আযাব থেকে আমার আল্লাহ বাঁচায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে ডাক্তার হইতে হবে দরকার আছে, ইঞ্জিনিয়ার হইতে হবে দরকার আছে, ব্যারিস্টার হইতে হবে দরকার আছে, মাস্টার হইতে হবে দরকার আছে। তার সাথে সাথে আমি মুসলমান আমাকে কোরআন শিক্ষাটা নিতে হবে। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ নৈকট্য লাভ করা অত সহজ নয়, আল্লাহর মুমিনত্ব অর্জন করা অত সহজ নয়। আজকে জগতের মধ্যে আল্লাহর ওলিয়া উলিয়া যিনারা এসেছে আজকে জগতের মধ্যে আল্লাহর ওলিয়া উলিয়া যে যে জায়গাতে বসবাস করতে আসেন ওই জায়গাতে ইয়াস আরাম করার জন্য আসে না, ওই জায়গাতে আল্লাহর ওলিরা আপনার জমি জায়গা সম্পদ উপভোগ করার জন্য আসে না। একমাত্র আল্লাহ তাবারক তাআলা বলেছে আমার নবী হলো আখেরি পয়গম্বর, আমার নবীর উপরে কোনো নবী যাবে না। কিন্তু আমি যুগে যুগে ওলিয়া উলিয়া পাঠাইবো মানুষ খারাপ মানুষকে ভালো বানানোর জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের মাটিতে ইতিহাসে প্রমাণ নাই কোন পয়গম্বর ভারতবর্ষের মাটিতে এসে ইসলামের প্রচার প্রসার করেছে। আজকে ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার প্রসার যদি করে আল্লাহর ওলি ইসলামের প্রচার প্রসার করেছে যার নাম হলো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সহজে হওয়া যায় না রে বাবা। হযরত ফরিদউদ্দিন গাঞ্জা শাখার নামটা আমাদের জানা আছে, অনেকেই ফরিদউদ্দিনের ঘটনা আমরা জানি, তবে একটা ঘটনা আপনাদের কাছে বলে যাই। ফরিদউদ্দিন গাঞ্জা শাখা 12 বছর যখন বয়স হয়েছিল মা বলেছিল বেটা রে তোমার 12 বছর হয়েছে তোমাকে নামাজ আদায় করতে হবে। ফরিদউদ্দিন বলেছিল মা আজকে নামাজ পড়লে কি পাওয়া যাবে? বাচ্চাদেরকে যখন কোন কাজের অর্ডার করবে কাজের যখন আদেশ করবে বাচ্চারা বলবে 5 টাকা দাও, বলবে কি বলবে না? তবে করব, নইলে বলবে